আমার প্রিয় বন্ধুরা, আমি যে অনুচ্ছেদ দুটো তোমাদের কাছে আজকে বলছি, সেই দুটো অনুচ্ছেদে যদি প্রকৃত মানে তোমরা বুঝতে পারো, তবেই তোমরা কিন্তু ভারতীয় বলে পরিচিত হতে পারবে এই ভারতবর্ষে। কারণ ভারতবর্ষে প্রকৃত শিক্ষার অভাব থাকা কারণেই তোমরা প্রকৃত শিক্ষিত হতে পারোনি। তাই বলছি, এই অনুচ্ছেদ দুটো প্রকৃত মানে করার চেষ্টা করো, তবে জানবে তোমাদের উন্নতি, চারিত্রিক দৃঢ়তা আরও ভালোভাবে প্রকাশিত হবে এবং মানুষ হতে পারবে। শোনো তাহলে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন চরিত্র হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই একটা অনুচ্ছেদ গেল। দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। এটার মানে বোঝো? দ্বিতীয় অনুচ্ছেদটার পুরোটা বললাম না, তোমরা বুঝতে পারবে না। এই দুটোর মানে হচ্ছে, তুমি যখন জন্মেছিলে তখন তুমি মাত্র কেঁদেছিলে, কিন্তু সবাই হেসেছিল। কিন্তু তোমার জীবিত অবস্থায়, জীবৎকালে, জীবনে এমন চরিত্র, এমন জীবন গঠন করতে হবে যাতে সারা পৃথিবীর মানুষ তোমার নাম স্মরণ করে তোমাকে সারা জীবন মনে রাখতে পারে। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি, জনগণ মন অধিনায়ক জয় হয়। অর্থাৎ আমাদের হৃদয়ে, জনগণের হৃদয়ে যে অধিনায়ক বর্তমান আছে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন করতে এবং আমাদেরকে পরাধীনতার হাত থেকে মুক্তি করতে যারা জীবনদান করেছেন, আত্মত্যাগ করেছেন এবং ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য যারা এগিয়েছেন, সেই মহাপুরুষ, সেই মহামানবদের কথা তো আমরা কেউ মনে রাখি না। আমরা এতই নগণ্য হয়ে গেছি যে মহাপুরুষদের জন্মসাল, জন্ম তারিখ, মৃত্যুর দিন, মৃত্যুর তারিখ আমরা আজও কেউ মনে রাখতে পারিনি। কারণ আমরা মন থেকে তাদের স্মরণ করি না বলে। তাহলে আমরা ভারতবাসী হয়েও কতটা নগণ্য হয়ে আছি বলো তো? আমাদের বাঙালি বলে পরিচয় দিতেও ঘৃণাবোধ হয়, কারণ আমরা এতই নিকৃষ্ট হয়ে গেছি। সে বাঙালি আর সে বাঙালি নেই। বাঙালিদের বাঙালিত্ব লোপ হয়ে গেছে, শীত দ্বারা সব ভেঙে গেছে, মাথা নিচু হয়ে গেছে এবং তারা বুদ্ধির দীপ্ত আর নেই। তোমরা জাগো, ওঠো।